ঢাকা থেকে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কক্সবাজার গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কক্সবাজারে পৌঁছান তারা। বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও পুলিশ সুপার। নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন তারা। পরে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের সাথে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে রোহিঙ্গা লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তারা। এই মুহূর্তে কক্সবাজারের জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন সহ অন্যান্য কর্মসূচির বিষয় জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, জাতিসংঘ মহাসচিব কখন নাগাদ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন এবং তার অন্যান্য কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন? সামি, আপনি জানেন যে এরই মধ্যেই কিন্তু কক্সবাজারে নেমেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব, এবং কিছুক্ষণ আগে জাতিসংঘের মহাসচিব শরণার্থী ক্যাম্প 18 এর উদ্দেশ্যে রওনা হয়েছে এবং কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এখানে পৌঁছাবে এবং সেই অনুযায়ী কিন্তু চূড়ান্ত যে প্রস্তুতি সেটি আপনি দেখছেন। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে যে জায়গাগুলো তিনি পরিদর্শন করবেন, কালচারাল সেন্টার সহ বিভিন্ন যে জায়গাগুলো, সেগুলো কিন্তু এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে আগে থেকে এবং সেই জায়গাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আপনি জানেন যে এই সফরটি একটি ঐতিহাসিক সফর হিসেবে দেখছেন যারা রোহিঙ্গা শরণার্থী রয়েছেন তারা, এবং পাশাপাশি যারা বিশ্লেষক রয়েছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান নিয়ে যারা কাজ করছেন তারা সবাই। অর্থাৎ এই সফরের মধ্য দিয়ে জাতিসংঘ মহাসচিবের ভূমিকার মধ্য দিয়ে মিয়ানমার থেকে যারা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারা বাংলাদেশ থেকে তাদের নিজ মাতৃভূমিতে ফেরত যেতে পারবেন, এরকম একটি আশা কিন্তু দেখছেন যারা শরণার্থী রয়েছেন তারা। তবে তার আগে তারা নিশ্চয়ই মিয়ানমারে তাদের যে আবাসস্থল সেখানের নিরাপদ পরিবেশ তারা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন বলছেন জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে আসলে সেটি সবচেয়ে বেশি সুযোগ সেই পরিবেশটি নিশ্চিত করা, এবং এর পাশাপাশি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতার মাধ্যমেও কিন্তু আসলে এই সমস্যাটি সমাধানের জন্য জোর পদক্ষেপ বা অগ্রণী ভূমিকা রাখার যে সুযোগ রয়েছে তার সেটিরও আশা করছেন রোহিঙ্গা শরণার্থী যারা রয়েছেন তারা। তো সব মিলিয়ে আসলে 18 নম্বর যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে আসলে দুটি জায়গা পরিদর্শন করবেন। এরপর কিন্তু প্রায় 1 লাখ রোহিঙ্গাদের সাথে তারা কিন্তু ইফতার করবেন এবং সেই ইফতার শেষে আসলে কক্সবাজার কিন্তু ত্যাগ করবেন তারা। তো এই বিকেল থেকে দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মূলত রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করবেন এবং এই স্থানে পৌঁছানোর আর হয়তো কয়েকটি মিনিট বাকি রয়েছেন। আমরা যতটুকু জেনেছি যে তারা এরই মধ্যে ক্যাম্প এলাকায় প্রবেশ করেছেন এবং যে কালচারাল সেন্টার রয়েছে সেখানে যাবেন। তার আগে মূলত দুটি লার্নিং সেন্টার রয়েছে এখানে, সেই দুটি লার্নিং সেন্টারেই মূলত তারা পরিদর্শন করবেন। শিক্ষার্থী যারা রয়েছেন এখানকার শিক্ষা ব্যবস্থা, রোহিঙ্গা শিশু বা শিক্ষার্থীরা কিভাবে তাদের পড়ালেখা চালিয়ে নিয়ে যাচ্ছেন, কি শিখছেন, সেই বিষয়গুলো সম্পর্কে খোঁজ খবর নেবেন। সবচেয়ে বড় ব্যাপার হলো মূলত যে সহায়তা রয়েছে সেই সহায়তাটাই সামনে কি অবস্থায় দাঁড়ায়, যেটি এরই মধ্যে বলা হয়েছে যে সহায়তা কমেছে অনেকখানি, সেটি কতটুকু বাড়ানো যায়, এরকম বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা চলবে এবং সমস্যাগুলো যে পরিস্থিতি রয়েছে সেটি থেকে উন্নতি করার বা সমাধানের যে চেষ্টা রয়েছে সেটিও কিন্তু থাকবে বলে জানছি। আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু প্রায় 12 লাখ রোহিঙ্গা যখন প্রবেশ করে বাংলাদেশে, তারপর থেকে গত কয়েক মাসের মধ্যেই কিন্তু আরও প্রায় 80,000 রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। অর্থাৎ নানাভাবে মিয়ানমারে যে পরিস্থিতি চলছে, যে অরাজক পরিস্থিতি এবং সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, জীবনমানের যে অবনতি, সাধারণ যে রোহিঙ্গা যারা সেখানে রয়েছেন, যারা বসবাস করেন তাদের আসলে যে নিরাপত্তাহীনতা সেখানে, সেই কারণেই কিন্তু বাংলাদেশে এই রোহিঙ্গারা বারবার আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন এবং নিচ্ছেন। এবং এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আসলে আপনি জানেন যে জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক বেশি, সেই হিসেবে কিন্তু অনেকেই বলে থাকেন প্রায় 18 লাখের কাছাকাছি রোহিঙ্গাদের সংখ্যা কিন্তু এরই মধ্যে হয়ে গেছে। তো সব মিলিয়ে আসলে সেই জায়গাটি নিয়ে সব
সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে কাজ করা হবে এখানে। তো সবচেয়ে বড় বিষয় আসলে তাদের প্রত্যাবাসনের যে বিষয় সেটি আসলে কতটি সার্থকভাবে করা যায় এবং কিভাবে অতি দ্রুত সেটি করা যায়, যেটি নিয়ে আসলে বাংলাদেশ সরকার বিগত সময় বিভিন্ন বার চেষ্টা করেছে এবং রোহিঙ্গারাও বিভিন্ন সময় আসার যে বাণী পেয়েছে সেই আশা থেকে আসলে এখন পর্যন্ত কোনো। নিশ্চয়ই সোহাগ, আপনি জানাচ্ছিলেন কিছুক্ষণের মধ্যে জাতিসংঘ মহাসচিব হয়তো আশ্রয় শিবিরে এসে পৌঁছাবেন, তখন আমরা নিশ্চয়ই আবার আপনাকে যুক্ত করব। ধন্যবাদ আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হওয়ার জন্য।